আরে বাপু, বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল আন্ডা কারি। এটা বানানো খুবই সোজা আর খেতেও খুব ভালো লাগে। তো তার জন্য দেখো আমি ডিম আর আলুকে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর আলুটাকে আমি 80% মতন সিদ্ধ করে একটু ভেজে নেবো। লাল লাল করে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, নিয়ে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একটু ভেজে নেবো, ভেজে নিয়ে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। এটা বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজা হলে এটাকে তুলে রেখে দেবো। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা সরষের তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, পেঁয়াজ বাটা ও আদা রসুন গ্রেট করে রাখা। দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করবেন। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষাতে হবে। অল্প অল্প তেল ছাড়তে আরম্ভ করলে ফেটিয়ে রাখার টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও এটাকে ভালোভাবে কষাতে হবে। যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। তারপর আর কিছুই না, ভেজে রাখা ডিম, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর ভেজে রাখা আলুকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে গরম মশলা দিয়ে প্রায় 5 মিনিট রান্না করে নিলে রেস্টুরেন্ট স্টাইল আন্ডা কারি একদম রেডি। তোমরা অবশ্যই